Disclaimer: This YouTube channel doesn't promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই অংশটি নিবেদন করছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিক নির্দেশনায় দক্ষিণ ২৪ পরগনা জেলার সাতগাছিয়া বিধানসভার অন্তর্গত ঈদ মেলা কমিটির উদ্যোগে এবং প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি শামীমা শেখের প্রধান পৃষ্ঠপোষকতায় ১৬ই মার্চ ২০২৬ দক্ষিণ ২৪ পরগনার বিবির হাট সাঁজুয়া নতুন রাস্তা ঈদ মেলা মাঠে এক ইফতার মজলিস অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য পরিবহন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দিলীপ মণ্ডল, সাতগাছিয়া বিধানসভার বিধায়ক মোহন চন্দ্র নস্কর, জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শিখা রায়, ডাক্তার তরুণ রায়, তৃণমূলের শ্রমিক ইউনিয়নের নেতা শক্তিপদ মণ্ডল, চলচ্চিত্র অভিনেতা বিমল রায় সহ অন্যান্য ব্যক্তিবর্গ। এদিন ইফতার মজলিসে ২০০০ মানুষ অংশগ্রহণ করেন। পাশাপাশি অনুষ্ঠানের শেষ পর্বে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দুস্থ মানুষজনদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। ইফতার মজলিস অনুষ্ঠান প্রসঙ্গে শামীমা শেখ বলেন, আমাদের এই সারা রোজার মাসটা ১ মাস ব্যাপী এটা রোজা হয়। এখানে মানুষের সারা বছরের একটা ১ মাসে এরা না খেয়ে থাকা, নিজের আত্মাকে শুদ্ধি করা। অ্যাকচুয়ালি এটা আমাদের রোজাটা মানে নিজের আত্মাকে শুদ্ধি করা, তার চাওয়া পাওয়া সব কিছুই সৃষ্টিকর্তার কাছে ছেড়ে দেওয়া হয়। তার মধ্যে থেকে আমরা মনে করেছি আজকে আমাদের এই বাংলায় সব জায়গায় আমাদের এই ইফতার মজলিসটা সব জায়গায় হয়ে থাকে। আমরাও সেরকম আমরা সম্প্রীতির সঙ্গে এই যে ঈদ মেলা এখানে হয়, সম্প্রীতির ঈদ মেলা, সেই সম্প্রীতির ঈদ মেলা এখানে সবাই আসে, মিলিতভাবে ঈদ মেলাটা হয়। আজকেও তাই আমরা এই সম্প্রীতির আজকের ইফতার মজলিস আমরা রেখেছি। এখানে আমার প্রায় নয় ২০০০ পুরো ইফতারের জন্য শুধু রাখা আছে, আরও ৫০০ আমার এর জন্য রাখা আছে, বস্ত্র বিতরণ আছে ৫০০, ৬৫০, আর সব রকম মিলিয়ে ৬০০ আমাদের বস্ত্র বিতরণ আছে। আর এখানে ২০০০ ইফতারের জন্য আছে। এখানে মানুষের আমরা এই সমাগমকে মনে করি সকল মিলিতভাবে আমরা যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনারা চান এই বাংলাকে সম্প্রীতির বাংলা গড়ে তুলতে। সেখানে অনেক রাজনৈতিক দল আছে, তারা এই বাংলা কেন তথা ভারতবর্ষকে একটা উচ্ছৃঙ্খলা এবং মানুষকে একটা বিরক্তির মধ্যে ফেলে দেওয়ার একটা প্রবণতা সাড়া দিয়েছে। সেগুলোকেই আমরা আমাদের এই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মাননীয় সাংসদ, আমাদের সকলের নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওনারা সবসময় চাইছেন আমরা একসঙ্গে মিলিতভাবে থেকে এই বাংলাকে সুন্দরভাবে একসঙ্গে আমরা সুন্দরভাবে থাকা, খুশির সঙ্গে থাকা আমরা অঙ্গীকার রাখি। তাই আমরা এই একসঙ্গে এই ইফতার মজলিস থেকে আমরা সেই বার্তা দিতে চাই, আমরা একসঙ্গে আছি, একসঙ্গে থাকবো, একসঙ্গে আগামী দিনে আছি।